আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্মিত ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করলে দেখতে পারবে প্রধান শব্দগুলো, এই অধ্যায়ের প্রধান শব্দগুলো হচ্ছে এ কয়টা। তো তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের জন্য আজকে ক্লাসটা, এবং যারা পুরনো আছো তারাও ক্লাসটা করতে পারো। বাট যারা একদম অ্যাডভান্স তারা অ্যাভয়েড করলেও পারো। বাট শুরু থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি, ইতিহাস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তো দেখি আজকে কতদূর আমরা পড়তে পারি। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আছে হাইরোগ্লিফিক্স, তারপর আছে রেডিক্স পয়েন্ট, তারপর আছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বুলিয়ান অ্যালজেব্রা, কোড, ডিকোড এবং মৌলিক লজিক গেট। তো এই কয়টার সাথে আমরা মোটামুটি শব্দের সাথে পরিচিত হলাম। তো এর ইতিহাস এবং এর কার্যকলাপ আমরা এখন আলোচনা করব। প্রথমে আছে কি হাইরোগ্লিফিক্স। এই হাইরোগ্লিফিক্সটা একটা কি? এটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ, এবং তারা এই হাইরোগ্লিফিক্স কাকে বলতো, এটা একটা প্রশ্ন। এর উত্তর হলো হাইরোগ্লিফিক্স কি তারা জানার আগে আমরা একটু জানি হাইরোগ্লিফিক্স হচ্ছে একটা পবিত্র লিপি। এখন আমরা জানবো হাইরোগ্লিফিক্স কি। হাইরোগ্লিফিক্স হলো প্রাচীনকালের লোকজন গণনা কাজ ও হিসাব কার্য পরিচালনার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো তাকে বলা হয় হাইরোগ্লিফিক্স। এই সময়টা ছিল 3400 খ্রিস্টাব্দ, 3400 সালে, খ্রিস্টপূর্ব 3400 সালে। এই সময়টায় তারা এই হাইরোগ্লিফিক্স উদ্ভাবন করছে। তার আগে হতে পারে। তো হাইরোগ্লিফিক সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়ার জন্য আমরা যে তাদের যে গণনা কার্য পরিচালনার জন্য যে সাংকেতিক চিহ্নগুলি ছিল তার সাথে এই বর্তমান যুগের যে সাংকেতিক চিহ্নগুলো আছে তার একটু কম্প্যারিজন করব এবং তুলনামূলক দেখব যে আগের যে গণনা কার্য যে সাংকেতিক চিহ্নগুলো ছিল সেগুলো কেমন ছিল আর এখন বর্তমানে যে আছে সেগুলোর চিহ্ন কেমন। তো চলো আমরা একটু তুলনামূলক আলোচনা করি। তো আমরা এখন বর্তমান যুগে এবং প্রাচীন যুগের যে একটা সাংকেতিক চিহ্ন আছে তা আমরা কয়েকটা দেখে নেই। তো বর্তমান যুগ এখানে লিখব আমি, এখানে বর্তমান যুগ, বর্তমান লিখি শুধু, আর প্রাচীন। তো এই প্রাচীনে প্রথমে কি ছিল, প্রথম যখন পৃথিবী শুরুলগ্ন ছিল তখন তারা কিভাবে সংখ্যা কার্য গণনা কার্য পরিচালনা করত। তারা করতো কি, দেয়ালের গায়ে দাগ কেটে তাদের সংখ্যা গণনা করত, এরকম দাগ কেটে। ঠিক তেমনি এখানে আমরা প্রথমে তার লিখব কি, দাগ কাটা। তারপর কি করত তারা, আমরা শুনেছি না নুড়ি পাথর দিয়ে গণনা কার্য পরিচালনা করতো, তাহলে হবে কি নুড়ি পাথর। তারপর কি আছে, তারপর কি করতো তারা, তারপরে যে সভ্যতা আসছে সেটা হচ্ছে কি এই হাইরোগ্লিফিক্স। হাইরোগ্লিফিক্স একটু বড় হয়ে গেল লেখাটা, যাই হোক সমস্যা নাই। তারপর কি আছে, তারপর আছে মায়ন। মায়ন মায়ান সভ্যতা, আমরা অনেকেই নাম শুনেছি তাই না। তো এই মায়ান সভ্যতা। তো তারপর বর্তমান যুগে আমরা যে সাংকেতিক চিহ্নগুলো বা আমরা গণনা কার্য পরিচালনা করার যে সংখ্যাগুলো ব্যবহার করি তার মধ্যে প্রথম হচ্ছে কি রোমান সংখ্যা। রোমান, তারপর হচ্ছে কি দশমিক, তারপর হচ্ছে বাইনারি। তো আমরা তাদের ল্যাঙ্গুয়েজের আইটেমগুলো একবার একটু দেখে নেই।
প্রথমে প্রাচীন যুগে কী কী ছিল দেখো, দাগ কাটা, দাগ কেটে তারা গণনা করার জন্য পরিচালনা করতো, হিসাব নিকেশের কাজ করতো, নুড়ি পাথর, তারপর নুড়ি পাথর দিয়ে একটা পাথর দিয়ে তারা গণনা কার্য পরিচালনা করতো। তারপর হচ্ছে কি হাইরোগ্লিফিক্সের একটা সময় ছিল, তারা যেভাবে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে গণনা কার্য পরিচালনা করতো। তারপর হচ্ছে মায়ান সভ্যতা, তারাও যেভাবে গণনা কার্য পরিচালনা করতো, তাদেরও নিজস্ব একটা সাংকেতিক চিহ্ন আছে। তারপর হচ্ছে রোমান এবং দশমিক বাইনারি, এগুলো হচ্ছে বর্তমান সময়ের। তো এই দাগ কাটা তারা কীভাবে দাগ কাটো দেখো, সাধারণভাবে আমি দেখাচ্ছি। এখানে ধরো এই দুটো আমি দাগ দিলাম, ঠিক আছে, দাগ কাটা হয়ে গেল। এখানে একটা একটা দিয়ে বুঝি আমি প্রথমে দাগ কাটা। তারপর হচ্ছে নুড়ি পাথর, আমরা এখানে একটা নুড়ি পাথর রাখলাম। তারপর আছে হাইরোগ্লিফিক্স চিহ্নটা খুবই সহজ, দেখো এইভাবে দেয় তারা, এই 1 1 1, ঠিক আছে। মায়ান সভ্যতা তারা কীভাবে করতো, আমরা যে বিন্দু আছে না, এই বিন্দু ধরে আমরা বৃত্ত আঁকতাম, ঠিক বিন্দুর মতো একটা মায়ান সভ্যতায় এই সংখ্যা হিসেব নিকেশের কাজে তারা এই সাংকেতিক চিহ্নটা ব্যবহার করতো, একটা বিন্দু। তারপর দেখো রোমান সংখ্যাটা ঠিক এভাবে হয়, দেখো এটা হচ্ছে রোমান সংখ্যা। আমরা রোমান সংখ্যায় অনেক কিছু লিখেছি। আমরা যখন এই ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের লাস্টে একটা অধ্যায় ছিল টেলিতে আমরা রোমান সংখ্যা কিন্তু ইউজ করতাম। ঠিক এখন দেখো দশমিক সংখ্যা, দশমিক তো আমরা সবাই জানি, এখানে 1 হবে, 1 এরকম দশমিক সংখ্যা। তো এই 1-এর বাইনারি কত, 1-ই হয়। তো আমরা আশা করি এইটুকু দিয়ে বুঝতে পেরেছি তাদের সংখ্যাটা। আমি বোঝানোর জন্য বলছি, তোমাদের বিস্তারিত নিচে এখন যাই না, তার একটা গোলমাল পেকে যাবে। 2-এর বাইনারি যখন আমি লিখবো তোমরা তখন বুঝতে পারবো না যারা নতুন। তো এই পর্যন্ত তোমরা দেখো যে দাগ কাটা এবং নুড়ি পাথর এবং হাইরোগ্রাফিক্স এবং মায়ন, এটা ছিল প্রাচীন যুগের একটা তাদের হিসাব নিকাশের জন্য যে সাংকেতিক চিহ্নগুলো তারা ব্যবহার করতো, এটা হচ্ছে প্রাচীন যুগের। এবং বর্তমান যুগের হচ্ছে এগুলো রোমান সংখ্যা, দশমিক এবং বাইনারি। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তো এগুলোকেই বলা হয় হাইরোগ্লিফিক্স। এই যে আমরা এখানে প্রশ্ন পেয়েছি হাইরোগ্লিফিক্স কি, হাইরোগ্লিফিক্স হলো কি, এখানে এই যে সংখ্যাটা এগুলোকে বলা হয় কি হাইরোগ্লিফিক্স। তো এটা একটু মনে রাখো, এটা খ্রিস্টপূর্ব কত সালে, 3400, ঠিক আছে, 3400 খ্রিস্টপূর্ব 3400 সালে এই ভাষাটা প্রচলন শুরু হয়। তো আমরা এই হাইরোগ্লিফিক্স সম্পর্কে একটু ধারণা পেয়েছি বিস্তারিতভাবে। তো আমরা এখন যাব রেডিক্স পয়েন্টে। রেডিক্স পয়েন্টটা কি, রেডিক্স পয়েন্টটা জানার আগে আমরা জানবো নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতিতে নাম্বার সিস্টেম একই, NUM। নাম্বার সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন নাম্বার সিস্টেম। তো একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো এটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির একটা বেসিক ধারণা। তো রেডিক্স পয়েন্টটা কি, রেডিক্স পয়েন্টটা হচ্ছে এটার মাঝে ভাগ, এটার সাথে এটার মাঝে ভাগ। একটু দেখাই, ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ আর কি, দুইটা সংখ্যাকে তারা কি করে, ভাগ করে। রেডিক্স পয়েন্ট দুইটা সংখ্যায় ভাগ করে, একটা হচ্ছে ভগ্নাংশ, একটা হচ্ছে পূর্ণাংশ। তো রেডিক্স পয়েন্টের কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে একটা হচ্ছে পূর্ণাংশ, ধরো এখানে একটা বিন্দু হলো, ঠিক আছে। তো এখানে রেডিক্স পয়েন্টটা আমি সাধারণভাবে বুঝাচ্ছি, দেখো 1। তো এখানে এই যে বিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। সো তোমাদের বোঝানোর জন্য আমি রেডিক্স পয়েন্টটা দেখালাম যে রেডিক্স পয়েন্টটা কী, কীভাবে ব্যবহার হয়। রেডিক্স পয়েন্টটা ঠিক দেখো, এখানে এর বাকি অংশ এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে পূর্ণাংশ। ভগ্নাংশ এবং পূর্ণাংশ। তো এখানে একটা কথা আছে, এখানে MSB এবং LSB।
তো এমএসবি এবং এলএসবি এর মানে কি? এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে এলএসবি, লেস সিগনিফিক্যান্ট বিট। তো এই হচ্ছে মোটামুটি একটা রেডিক্স পয়েন্টের ধারণা। তো রেডিক্স পয়েন্ট এক্ষেত্রে এরকম ইউজ করা হয়, পরবর্তী যখন আমরা অঙ্ক করব তখন বুঝতে পারবো রেডিক্স পয়েন্টটা কী কী ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখন আমরা যাব বাইনারি। বাইনারি 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 কাকে বলে? বাইনারি কি? এখানে যে 2 আছে এটা হচ্ছে বাইনারির ভিত্তি, ঠিক আছে, বাইনারি বেস 2। কিন্তু বাইনারি কাকে বলে? 2-র আগ পর্যন্ত 0 এবং 1, 2-র আগে 0 এবং 1 এই যে সংখ্যাদ্বয় থাকে, এই সংখ্যাদ্বয়কে বাইনারি বলে। অল্প একটু জানো আজকে, বেশি কিছু বলতেছি না। বাইনারি বেস হচ্ছে 2, দ্যাটস এনাফ। এবং এই 0 এবং 1কে বাইনারি বলে এই সংখ্যা পদ্ধতির ভাষায়, ঠিক আছে। তো আমরা এখন জানব অক্টাল। তো এই অক্টালটা কি? অক্টাল হচ্ছে তোমার 8। অক্টালের বেসের ভিত্তি কি? 8। তো এই 8 তো হচ্ছে অক্টালের ভিত্তি, কিন্তু অক্টাল কাকে বলে? অক্টাল সংখ্যা কাকে বলে? 0 থেকে 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত সকল সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে। তো আমরা পরবর্তীতে জানবো এই অক্টাল সংখ্যা কাজ কি এবং বাইনারি সংখ্যার কাজ কি। অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। সাধারণ এখন ধারণা একটু নিয়ে নাও। তারপর আমরা জানবো ডেসিমেল। ডেসিমেলের 2টা নাম, একটা হচ্ছে দশমিক। ডেসিমেল, এই দেখো ডেসিমেল সংখ্যা, আমরা এখন ডেসিমেল করব। একটা হচ্ছে দশমিক, দুইটা কি সেম? এর 2টা ভিত্তি কত? 10। ডেসিমেলের ভিত্তি কত? 10। আর দশমিক ডেসিমেল একই কথা, তো এর ভিত্তি কত? 10। তো আমরা এখন দেখব ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা কাকে বলে। সংখ্যা পদ্ধতির ভাষায় 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই সকল সংখ্যাদ্বয়কে বলা হয় কি? ডেসিমেল বা দশমিক সংখ্যা। তো আমরা এই ডেসিমেল বা দশমিক সংখ্যার একটু ধারণা পেয়ে গেলাম। ডেসিমেল বা দশমিকের ভিত্তি হচ্ছে 10, আর এর সংখ্যাদ্বয়কে বলা হয় ডেসিমেল সংখ্যা। তো এখানে আমরা জানব হেক্সাডেসিমেল সংখ্যা কাকে বলে। হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেলের মান কত? 60। তো এখন আমরা দেখব হেক্সাডেসিমেলে কোন কোন সংখ্যাদ্বয় নিয়ে গঠিত, ঠিক আছে। তো সংখ্যা পদ্ধতির ভাষায় 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং লাস্ট 14। তো 0 থেকে এই 14 পর্যন্ত সংখ্যাটাকে বলা হয় কি? হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমরা আজকে ভিডিওতে কী জানলাম? হাইরোগ্লিফিক্স, রেডিক্স পয়েন্ট, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে না হলে। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বাকি কয়েকটা যে তোমাদের পাঠ্য বইয়ের প্রধান শব্দ আছে এবং এর অঙ্কগুলো আছে এবং এর ধারণা আছে, এটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কোনো কিছু না বুঝতে পারলে আবার জিজ্ঞেস করবে ইনশাল্লাহ, কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।